এই দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমার কুমড়া গাছের আপডেট দেওয়ার জন্য। আমার এটা মূলত এসিআই কোম্পানির সুইট বয়। এটা আসলে শেপ আকৃতি কেমন হয় ওইটা একটু মূলত আপনাদের দেখাবো। তো গাছে মাত্র ফুল জালি আসছে, এই যে দেখেন জালি। এটা পুরোটাই ব্ল্যাক, কালারটা পুরোটাই ব্ল্যাক। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে যে এসিআই কোম্পানির সুইট বয়। তো আলহামদুলিল্লাহ ফলন মোটামুটি ভালো। এখন এমন একটা অবস্থা হয়েছে যে এগুলো গোড়া খুঁজে পাওয়া যাইতেছে না, মানে কোন জায়গায় আসল গোড়া এটা খুঁজে পাওয়া যাইতেছে না। এই যেমন এই জায়গায় দেখেন সার দেওয়ার কোনো পরিবেশ আছে। তো এই হইতেছে অবস্থা। প্রচুর পরিমাণে জালি আছে, প্রচুর পরিমাণে। এই যে দেখেন, এই যে। তো আমি এর আগে কখনো এইভাবে কুমড়া চাষ করি নাই, এই প্রথম। তো আলহামদুলিল্লাহ ভালো। তো সবাই দোয়া করবেন। আর মূলত এগুলোতে পানি দিই আমরা কিভাবে, এগুলো পানি দিয়ে হচ্ছে যে ওই যে ওই পাশে দেখেন সোলার দেখা যাচ্ছে পানির মধ্যে। তো ওইখান থেকে যখন রোদ হয়, রোদে আপনার সোলার অটোমেটিক চইলা পানি ওঠে। পানি এখানে এই যে ড্রামে ড্রামে লোড হয়। তো এইখান থেকে মূলত আমরা বালতিতে কইরা বা মগে কইরা প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় দিই। এই হইতেছে আমাদের পানি দেওয়ার মানে সেচ প্রকল্প। এরপরে যে এখানে পানি বেশি দিন থাকে না। এখানে ধান লাগায়, সবগুলো জমিতে আপনার ধানের আবাদ হয়। তো এগুলো যখন পানি শুকায় যাবে তখন আমাদের মানে জমিতে পানি দেওয়া বা এখানে ফসলে পানি দেওয়ার জন্য অনেক টাফ হয়ে যায়। তখন পানি দেওয়া সম্ভব হয় না অনেক সময়। এই পাশ দিয়ে ওই সেম জাত, এই পাশে পুরোটা লাগাইছি, মানে এদিক দিয়ে ঘুরাইয়া পুরোটা, এগুলো পরে লাগানো হয়েছে। এই দেখেন।